চাচা, চাচা যান, আব্বা মরার পরে যে সম্পদ থুই গেছে আমার অহন্তরি বুঝাই দিলেন না। আমার সম্পদটা দিবেন চাচা, সম্পদ ছাড়া চলা খুবই আমার কষ্ট চাচা, দেন না সম্পদটা চাচা বুঝাইয়া। তোর কথাটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম গা। আরে তোর বাহে মরার সমঝে টিয়া পয়সা ভাঙছিলাম, ভাঙ্গার পরে তোর বাহে টিয়া সুদ করা হয় না, অহন কি করব? ওরা জমিন আমার নামে লেখা দিয়া থুই গেছে গা। তোরা তো কোনো জমিন টমিন পাস না, আমার ভাই আমার জমিন দিয়া থুই গেছে গা। চিকিৎসার পরিবর্তন বুঝ, যা যা কাম করে থাকা। চাচা এটা কোনো কথা কইলেন? এই সম্পূর্ণ সম্পত্তি বাজানের চিকিৎসার কাছে লাগাইছুন। আহারে, বাজানে জমিন এনে কাওলা করে দিয়ে থেকে গেল গা। আমরা ইতিম মানুষ চাচা, যদি বাজানে সম্পদ না দেয় এই অভিশাপ কিন্তু নাক বই চাচা কইলাম। দেখেন, আল্লাহ সব জানে, আমি কিচ্ছু জানি না চাচা, কিচ্ছু জানি না। ভাতিজা কই যে একটু দেখা কর ভাতিজা, তোর কথা আল্লাহ শুনছে ভাতিজা, একটু আম ভাজি। আরে চাচা, আপনি আমার কাছে আসলেন, আল্লাহ বিচার করছে চাচা। ইতিমের হক মেরে খাইলে ঠিক এইরকমই হয়। আমি বলছিলাম চাচা একদিন আমার কাছে আসতে হবে, কারণ ওই যে উপরে একজন আছে, উনি ঠিক বিচার করছে। আরে চাচা, ধন সম্পদ টাকা পয়সা কয়দিন? আজকা মইরা গেলে কালকা 2 দিন। আর এই সম্পদের লাইগা চাচা তুমি আমার কত অপদস্থ অপমান করছো। আল্লাহ তালা এখন আমাকে প্রচুর সম্পদ দিছে চাচা, দরকার নাই আমার বাম্পার সম্পদ বেচা তুমি চিকিৎসা করে বালা হোগা। বালা হইতা না চাচা, তারপর চেষ্টা করে দেখো কি হয়। আসসালামু আলাইকুম চাচা।